যে আমরা এই দেশ আমরা সবাই ইয়ে করতাম, হিন্দু মুসলমান খ্রিস্টান সারা লইয়া চলার নাম লিখে সরকারের বড় ধর্ম। এবং এই খেলাধুলার মাধ্যমে যে কথা আজকে আমার নিজাম ভাইয়ে কইছেন, খলিল সাহেবে কইছেন যে এই যে এখানে খেলা যখন হয়েছে, হিন্দু প্লেয়ারও আছে, মুসলিম প্লেয়ারও আছে, খ্রিস্টান প্লেয়ারও আছে। এবং খেলার মধ্যে দেখুন আপনারা হিন্দু মুসলমানের 5 দের, মুসলমানের খ্রিস্টানদের 5 দের, কিন্তু ওরা হয়েছে নিজে না হিন্দু মুসলমানের জিতালা বাস, আর খ্রিস্টানে হিন্দুরা জিতলাই, খ্রিস্টানে মুসলমানের জিতলা, এরা হয়েছে নি। এটা যখন প্রত্যেক ভাই ভাই বসুন খেলা, হিন্দু মুসলমানের 5 দের জান দিলার, মুসলমানের খ্রিস্টানদের 5 দের তার জান দিলার। এইরকম আন্তরিকতা আমরা দেশে আনতে লাগবো আমার মনে হয়। ভেদাভেদ করিয়া কোন দেশ চলে না। আজকে তোমার বাংলাদেশকে শুনি, সুতরাং ভেদাভেদ করিয়া কোন দেশ, কোন জাতি, কোন সম্প্রদায় আটকাইতে পারে না। আমি রাজনৈতিক বাড়ির ছেলে, আমার দাদুরে আমি বিধায়ক জন্মের ফলে আমি বিধায়ক খাইছি, আমারও খাইছি, এমএলএ মন্ত্রী খাইছি, নিজে এমএলএ হয়েছি। সুতরাং আমরা যখন সারা লইয়া আমরা চলে আইছি, সবথেকে বড় শক্তি লই আমি আবার আজকের দিনে হইয়া, সবথেকে বড় শক্তি সব জাতীয় ধর্ম মিলিয়ে যদি চলতে পারে, সবথেকে বড় শক্তি কিছু। এবং এই খেলাধুলার মাধ্যমে আজকে সূচনা যেটা হইল, সব আমরা এলো বাদ, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ ইউডিএফ, কেউ বিভিন্ন দল হইতে পারে, কিন্তু যখন খেলাধুলার মাধ্যমে সারা আজকে আমরা এক হয়ে গেছি। এটা সমাজে মেসেজ দিয়েছ। আর কমিটিতে আমরা সহযোগিতা সবসময় থাকবো। আর যারা আয়োজন সহযোগিতা করবা, এবং আগামীতে এই খেলা আরো সুন্দরভাবে হইতো, মাঠও সুন্দর হইতো। মাঠে সব থেকে রিক্সি জিনিস হয়েছে গিয়ে এই যে খুঁটি যাবো, খুঁটি দেখে ডরাইছি যে কোন সময় নেই প্লেয়ার গিয়ে খুঁটির বাধা লেগে যায়। এটা একটা ডেঞ্জারাস জিনিস। আমি এমএলএ সাহেবের এটা খেয়াল করবা, এই খুঁটিয়ে কিন্তু রিক্সি প্লেয়ার যে কোন সময় খেলা হইলে এই খুঁটি বাঁচায়, মানুষ বাঁচায় কিন্তু খেলা লাগবে। যাই হোক, আজকে বিশেষ আলোচনার সময় নাই, এখন প্রাইজ দেওয়া হইতো। যেটা যেটা আছে কমিটমেন্ট নিশ্চয়ই দিবা। আমার এমএলএ সাহেবের জন্য আজকে আমরা আইছি, বর্তমান এমএলএ আমার পড়ে গেছে 2600, কিন্তু আমি 2600 যাবো, আর আজকে 2600 তো ভাগে যাবো নিবা, যাবো না 26 জায়গায় 2600 না। বর্তমানে যেগুলো আছে আমরা যেগুলো আইছি, যার ঘর আইছি, কার ঘর আইছি, বেটা ঘর আইছি, আপনার যারা আজকে আত্মীয়, এবার আপনার যারা আইছি, আপনার আমার চলাইটা, আপনি চলাইটা। আর এই কমিটি হলে আপনার গৌরব পয়েন্ট সব, এই কমিটি আপনার গৌরব পয়েন্ট, যারা কমিটি আপনারা, আর আপনার যেভাবে সব দিকে খেলা চেলা দিলা হারিয়ে গেলাম। সুতরাং আপনার ঘর আইসি যখন আমরা অতিথি, তো আমরা অতিথি যখন আইসি, আপনি আমরা সাজিয়ে নিয়ে রয়ে যেতে, আমরা খালি আজকে কিনা মিটাই কথা খাইতাম, আর জলদিন মাত্র আমরা আপনি চিন্তা আমরা দেখতাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভাত ভাঙেন নি। আমরা যে যার করে আইছি ওটা যাও লেবার দেখা আমরা তার মুক্তি আমরা ধন্যবাদ। আমি আমাদের এখানে উপস্থিত আমাদের জিপি প্রাক্তন সভাপতির প্রতিনিধি শহীদুল মজুমদারকে 2 মিনিট উপস্থিত। আজকে আমার মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন সাহেব, ফরিদুদ্দিন সাহেব, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, আমরা আজকে কেন খেল দেখি আমরা খুবই সন্তুষ্ট হয়েছি, খুব ভালো সুন্দর। আজকে 2 বছর পুরানা খেলাটা আজকে আমার বিজেপি মেয়েছিনা এবং সেলিমুদ্দিন তারা আয়োজনে আজকে এটা শেষ করছেন। এটা নিয়ে আমরা অনেক অনেক তারা ধন্যবাদ দিই বলে আমার বক্তব্য শেষ করব। এই খেলৰ মাজত আমি এটাই জানো,
মানুহৰ বন্ধুত্ব এটা সুলভ অনুভৱ গঢ়ি উঠে আৰু এইটো আদৰ্শ হয়। গতিকে আজি এইখিনি যিখিনি আমাৰ ক্ৰীড়াপ্ৰেমী ৰাইজে ইয়াতে খেল উপভোগ কৰিবলৈ আহিছে, তেওঁলোকে দেখিছে যে খেল কেনেকৈ খেলিব লাগে। আমি প্ৰথম অৱস্থাত দেখিছিলোঁ যে এটা পাৰ্টি খুব আগুৱাই গৈ আছিলে, কিন্তু লাষ্ট মুহূৰ্তত জাষ্ট 1 মিনিট বা 2 মিনিট আছে তেনেকুৱা এটা সময়ত এটা গ'ল হৈছে। গতিকে এই যিখিনি তেওঁলোকে ধৈৰ্য সহকাৰে খেলিলে, এই খেলখিনি এই ধৈৰ্যখিনি মানুহৰ সাংসাৰিক জীৱনতে হওক এইটো বহুত প্ৰয়োজনীয়। গতিকে ইয়াৰ পৰা আমি এইটোৱে শিকো যে ধৈৰ্য আমি প্ৰত্যেক সময়তে ল'ব লাগে, যিকোনো পৰিস্থিতি আমি ধৈৰ্য ধৰি শিকিব লাগে। গতিকে খেলো এটা এনেকুৱা বস্তু যাৰ পৰা আমি বহুত শিক্ষা ল'ব পাৰোঁ। মই আশা কৰোঁ অনাগত দিনত আৰু এই অঞ্চলত হয়তো এখন ভাল ফুটবল খেলপথাৰ গঢ়ি উঠিব আৰু ইয়াৰ পৰা আমি এজন ভাল আমি খেলুৱৈ আমি আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত বা ৰাজ্যিক পৰ্যায়ত নিব পাৰিম বুলি আশা ৰাখিছোঁ। মই মোৰ